চন্দ্রপুরী, আল্লাহর ওলি নায়েবে নবী চন্দ্রপুরী। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাওয়াকে মাওয়া গাটে আমার জাকির ভাই জাকির বোনেরা উরুস পাকের জন্য দরবার শরীফে আগমন করে। ওই গাটবাজিরা আমার জাকির ভাই জাকির বন্ধুদেরকে মারে, গাড়ির গ্লাস ভেঙে ফেলায়, জাকিরদেরকে খুব অত্যাচার করে, জাকির বন্ধুদের উপরে খুব জুলুম করে। এই খবরটা ছড়ায় যায়, হাতাহাতি হয়ে যায়, কোন জাকির ভাই তাদেরকে কিছু বলেন নাই। পরবর্তীতে এটা বিচারের ব্যবস্থা হলো, আমার মুর্শিদের কানে আসলো, মুর্শিদ বিচারের ব্যবস্থা করলেন। কেমন বিচারক একটু শোনেন, আমার মুর্শিদ ছাড়া চন্দ্রপুরী বর্তমান মালিক। ইউসিডিসিএসপি যারা ছিল সবাই সিদ্ধান্ত নিল চন্দ্রপাড়া জাকিরদেরকে মারছে, গাড়ির গ্লাস ভেঙে ফেলাইছে। তারা একটা জরিমানা করলো, তাকে বলল জীবনে কোনোদিন তুমি ট্রলার চালাইতে পারবে না, গাড়ি চালাইতে পারবে না, এই রুটে তুমি কোনো কামে রোজগার করতে পারবে না, আর তোমার জন্য 1 লক্ষ টাকা জরিমানা করা হলো। প্রতিনিধিন চন্দ্রপুরী আবার মালিকের কানে আসলো। ওসিডিসিএসপি শুনে তারা বলল আমরা যে জরিমানা করেছি হয়তো চন্দ্রপুরী খুশি হবে। চন্দ্রপুরীর কাছে আসলো, বর্তমান মালিকের কানে আসলো। মালিক বলল একটা মানুষের জন্য তার ফ্যামিলির ভিতর অনেক মানুষ কষ্ট করবে, এটা আমি চাই না, তবে সে ট্রলার চালাইতে পারবে, আর এরকম ধরনের বেয়াদবি না করে, এই ধরনের আচরণ যিনি আর না করে। মুর্শিদ বর্তমান মালিক চন্দ্রপুরী বলেন আপনারা জরিমানা করেছেন, আমি খুশি হয়েছি, বিচার করেছেন খুশি হয়েছি, তবে একটা কথা, জরিমানা 5 টাকাও জরিমানা, 100 টাকাও জরিমানা, 5 লক্ষ টাকাও জরিমানা, তাদেরকে শুধু 5টা টাকা জরিমানা করে। ওসিডিসি প্রশাসন যারা ছিল আশ্চর্য হয়ে গেল, এমন ব্যক্তি পৃথিবীতে নাই যে 5টা টাকা জরিমানা করে তার জাকেতের উপরে প্রহার করেছে, আঘাত করেছে, কষ্ট দিয়েছে, তার জাকেতদেরকে পড়ায় অনেক কষ্ট দিয়েছে। এই মুর্শিদ যেমন মুর্শিদ গো, তাদেরকে বিচার করলো, কি বিচার করলো, তার আদালতের কেমন বিচার, সেই কেমন মানুষ। একবারে ডিসি সাহেব বললো আমি চন্দ্রপুরীকে দেখার জন্য যাব। এই বিচারের রায় হওয়ার পরে একটা গাড়ি রিজার্ভ করে কমপক্ষে 40 জন মানুষ এই দরবারে চলে আসে। এটাই আমার চন্দ্রপুরীর বিচারের ব্যবস্থা।